এই পাহাড় আমার একমাত্র ছেলেকে কেড়ে নিয়েছে। সমীরের অ্যাক্সিডেন্টে গাড়ির কোনো সমস্যা ছিল না বলছেন? সমীর নিজেকে বাঁচাতে চলন্ত গাড়ির দরজা খুলে বের হতে গিয়ে গড়িয়ে খাদে পড়ে যায়। সত্যি কি তাই, নাকি কেউ ওকে মেরে গাড়ি থেকে বের করে খাদে ফেলে দিয়েছে? এই গাড়িটা রোজ রাতে এভাবে বেরিয়ে যায় কেন? সমীরের মৃত্যু তো এই গাড়িতেই হয়েছিল। তাহলে কি ও কিছু জানাতে চায়? এত রাতে এই রাস্তায় গাড়ি? স্যার নিশ্চয়ই চোরাই মাল পাচার হচ্ছে। উফ, কি আলো! এই এই গাড়ি থামাও। এই গরুং, সামনে গিয়ে দেখো তো। জি সাহেব। এই যে আমার ওয়াইফ সীমা বড়ুয়া, আর সীমা ওরা আমাদের নতুন অতিথি। নমস্কার, আমি মালিনী, আর উনি আমার হাজবেন্ড মৈনাক সেন। আসুন আসুন, ভেতরে আসুন। আচ্ছা আন্টি, এখানকার ট্যুরিস্ট স্পটগুলোর একটা লিস্ট আমাদের দিতে পারবেন? কেন পারবে না, নিশ্চয়ই পারবে। আর আপনারা চাইলে আমি আপনাদের আমার গাড়ি করে সব স্পট ঘুরিয়ে আনতে পারবো। হোমস্টের গেস্টদের আমি স্পেশাল ডিসকাউন্ট দিই। ও, আপনি সাইট সিইংও করান? তাহলে তো খুবই ভালো হলো। আমরা যে কদিন এখানে আছি আপনার গাড়িতেই ঘুরবো। আমাদের গাড়িতে? কিন্তু রাতে তো। কেন, কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই। এত বছর হয়ে গেল আমি গাড়ি চালাচ্ছি, তবু পাহাড়ে গাড়ি চালানোর নাম শুনলে এখনো ভয় পায়। স্পেশালি রাতে তো বেরোতেই দেয় না। না না, ভালোই করেন, সাবধানের মার নেই। সে ঠিক। তা আজ তো আর হাতে বিশেষ সময় নেই। আপনারা না হয় বিকেলে আশপাশটা একটু ঘুরে দেখুন, কাল না হয় ভোর ভোর বেরোনো যাবে। হ্যাঁ হ্যাঁ, মানেনি, সেই ভালো। ডিনার কিন্তু রাত 9টার মধ্যেই করে নিতে হবে। পাহাড়ে রাত একটু তাড়াতাড়ি নামে। আপনি চিন্তা করবেন না আন্টি, পাহাড়ে এসে আমরা পাহাড়ের নিয়ম মেনেই চলবো। সুন্দর না? অপূর্ব। পাহাড়ে যারা থাকে তাদের কি সৌভাগ্য, এই স্বর্গীয় দৃশ্য তারা প্রতিদিন দেখতে পায়। সৌভাগ্য? কে জানি, আমার তো মনে হয় পাহাড় যেমন দুহাত ভরে দেয়, ঠিক তেমন ভাবেই দুহাত দিয়ে ছিনিয়েও নেয়। হঠাৎ এরকম কথা বললেন কেন? এই পাহাড় আমার একমাত্র ছেলেকে কেড়ে নিয়েছে। আপনার ছেলে? হ্যাঁ, সমীর, যার নামে এই হোমস্টে, একটা অ্যাক্সিডেন্টে এই পাহাড়ের খাদেই হারিয়ে গেছে। সে কি? কি হয়েছে মালিনী? এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম নেই। আপনারা সানসেট দেখুন, আমি চায়ের ব্যবস্থা করছি। তোমার দাদা নাক ডেকে ঘুমোচ্ছে মনি, ওকে নিয়ে চিন্তা নেই। কিন্তু আমায় তো জানো, নতুন জায়গায় আমার না সহজে ঘুমই আসতে চায় না। হ্যাঁ, ঠান্ডা তো আছেই, তবে এত নিস্তব্ধ বলেই বোধহয় আরো বেশি ঠান্ডা বলে মনে হচ্ছে। আসলে রাত 11টায় তো কলকাতায় এরকম পরিবেশ থাকে না। কি, ওরা এখনো ঘুমোয়নি? ওই হোমস্টের ওনারা এত রাতে গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছে? কিন্তু ভদ্রমহিলা তো ওনাকে রাতে বেরোতে দেন না শুনলাম। তাহলে মনি, আমি তোমার সাথে কাল কথা বলছি, এখন রাখছি, কেমন? গুড নাইট। কিছু হয়েছে নাকি? না তো, কিচ্ছু না, সব ঠিক আছে। তাহলে এত রাতে উনি গাড়ি চালিয়ে কোথায় গেলেন? না মানে, আসলে কি হয়েছে বলুন। কোনো বিপদ হলে প্লিজ আমার কাছে লুকোবেন না। দরকার হলে আমি পুলিশে খবর দেব। না না, প্লিজ পুলিশে খবর দেবেন না। পুলিশে খবর দিলে উনি ফিরে এসে খুব রাগারাগি করবেন। পুলিশে খবর দিলে রেগে যাবেন? কিন্তু কেন? আসলে ওর ছেলের মৃত্যুটা
এখনো মেনে নিতে পারেনি। ওর মনে হয় সমীর এখনো হয়তো বেঁচে আছে, তাই প্রতি রাতে ছেলেকে খুঁজতে বেরোয়। কেন এরকম মনে হয় কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আসলে সমীরের মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। ওর আশা ও হয়তো এখনো বেঁচে আছে। ও তা সমীরের অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল? রাতে একজন গেস্টকে স্টেশনে ছেড়ে ভোরের দিকে বাড়িতে ফিরছিল। রাতে বৃষ্টির পর রাস্তা ভেজা ছিল, গাড়ির চাকাটা পিছলে যায় আর ও সোজা খাদে গিয়ে পড়ে। পাহাড়ের গায়ে ওর জামা কাপড়ের ছেঁড়া অংশ আর রক্তের দাগও পাওয়া গেছে। আই সি। তা দিলীপ বাবুকে তো পুরো ব্যাপারটা বোঝাতে হবে। এভাবে এত রাতে রোজ গাড়ি নিয়ে বেরোনোটা তো ওনার জন্য নিরাপদ নয়। ভগবান না করুন ওনার যদি কোনো বিপদ আপদ হয়ে যায়। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, ও বুঝতে চায়নি। এখন বুঝতে পারি ও বুঝেও না বোঝার ভান করে থাকে। এই মিথ্যে আশাটাই ওর বাঁচার একমাত্র অবলম্বন। তাই ওকে আর আটকাইনি, ভগবানের ওপরেই সবটা ছেড়ে দিয়েছি।